আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বলতে পারেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কুল হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো, আমি নবী যে সময় যা করি, যা করতে বলি, যা নিষেধ করি ওইগুলোকে তোমরা মেনে চলো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ফাত্তাবিউনি যদি তোমরা আমি নবীকে মানতে পারো, অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন শুধু ভালোবাসবেন না, ইয়াগফির লাকুম যুনুবাকুম তিনি তোমাদের জীবনের ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ সমূহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহু গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছেন পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এবার আসেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভালোবাসার বিষয়টাকে ঢুকায় দিয়েছেন নবীজির অনুসরণের মাধ্যমে। বলে, ও আমার বান্দারা তোমরা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাও? আমরা বলেছি জি আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা আমি নবীর কথা মাইনা চলো। আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মাইনা চলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। বলে আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? আমরা বলি জি আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই। তখন আল্লাহ তাআলা বলেন, যদি আমার ভালোবাসা পাইতে চাও আমার নবীর কথা মাইনা চলো। বুঝতে পারলাম? তার মানে আল্লাহকে পাইতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীজির কথা মাইনা চলতে হবে। এটা আল্লাহর দেওয়া শর্ত। যদি আপনি আল্লাহ নবীর কথা মাইনা চলতে না পারেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসতে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতাম তাহলে আল্লাহকে ধরে বলতে পারতাম, আল্লাহ আমরা আসলে আপনাকে ভালোবাসি। আমরা যারা পাপী, আমরা যদি আল্লাহকে পাইতাম তাহলে আল্লাহকে ধরে বলতে পারতাম, আল্লাহ গো আমি বড় পাপী, আমাকে ক্ষমা করে দেন। যদি আমরা আল্লাহকে পাইতাম, আল্লাহকে দেখতাম, তাহলে আল্লাহকে জিজ্ঞেস করতে পারতাম, আয় আল্লাহ আমি কিভাবে নামাজ পড়বো আমারে দেখিয়ে দেন। যদি আমি আল্লাহরে পাইতাম, আল্লাহরে জিজ্ঞেস করতাম, ও আল্লাহ আমি কিভাবে রোজা রাখবো আমাকে বুঝিয়ে দেন। যদি আমি আল্লাহরে পাইতাম তাহলে আল্লাহ আমাকে জিনা করার সময়, ব্যভিচার করার সময়, মদ খাওয়ার সময়, জুয়া খেলার সময়, যত রকম অন্যায় কাজ ছিল ওই অন্যায় কাজের সময় আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বাধা দিত। যেহেতু আমরা আল্লাহকে দেখি না তাই আল্লাহকে বলতেও পারি না, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। কেমনে ভালোবাসবো? যারা দেখা যায় না তারে ভালোবাসবো কেমনে? বলে তাহলে তারে ভালোবাসতে হলে এমন একজন ব্যক্তি দরকার যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা আল্লাহ তাআলার খুব কাছে চলে গেছে এবং আল্লাহ তাআলা নিজেও তারে ভালোবাসে। আল্লাহ তাআলা বলে দিয়েছে, আল্লাহ তাআলা বলে সমগ্র জগৎ আমি সৃষ্টি করেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জগৎ যা কিছু সৃষ্টি করেছেন কুল কায়নাত সব কিছু সৃষ্টি করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর সমগ্র জগতের মধ্যে যত মানুষ রয়েছে, যত নবী রয়েছে, সবার চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে দুনিয়ার জীবদ্দশায় নিজের কাছে নিয়ে নিজের পাশে বসায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিন থেকে দাওয়াত দিয়া মেহমান বানাইয়া আরশে কুদসিতে নিয়ে নিজের পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে খুশ গল্প করেছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখি না সত্য, কিন্তু যিনি আল্লাহকে দেখে আসছেন, যিনি আল্লাহকে ভালোবেসেছেন, যার ভালোবাসা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ বলেন সে আমাকে যেমনি ভালোবাসে তোমরা আমাকে এমনি ভালোবাসো, যেহেতু তোমরা আমার দেখো না, ঠিক না? সে তোমাকে যেভাবে চলতে বলে সেইভাবে চলো, সে যেভাবে নামাজ পড়তে বলে সেইভাবে নামাজ পড়ো, সে যেভাবে রোজা রাখতে বলে সেইভাবে রোজা রাখো, সে যেভাবে ব্যক্তি জীবন পরিচালনা করতে বলে সেইভাবে ব্যক্তি জীবন পরিচালনা করো, সে যেভাবে সামাজিক জীবন পরিচালনা করতে বলে সেইভাবে নিজেদের সামাজিক জীবন পরিচালনা করো, সে যেভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে বলে ঠিক সেইভাবে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা তোমরা পরিচালনা করো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। বুঝতে পারলাম? আমরা তো আল্লাহকে দেখি না, তাইলে আল্লাহর খুশি করব কেন? আমি যে রূপ দেই এই রূপ হয় নাকি না হয় আল্লাহ কোনদিন কইছে এই তো রূপই না হয় না বলা দরকার ছিল না? আল্লাহ তো বলে না। আমি যে সেজদা দেই আমার সেজদা হয় নাকি না হয় এটা তো আল্লাহ বলা দরকার ছিল। তাই তো সেজদা হয় না ভালো করে দেই বলা দরকার ছিল না? আল্লাহ বলে না না আমি বলবো না, আমি তোমাকে বলবো না, আমি যারে সবচাইতে ভালোবাসি, আমি যারে সবচাইতে ভালোবাসি, যে আমারে সবচাইতে ভালোবাসে, আমার কাছে যে সবচাইতে প্রিয়, যার কাছে আমি সবচাইতে প্রিয়, যাকে আমি নিজে নামাজ শিখাইছি, যাকে আমি নিজে জিবরাইলের মাধ্যমে নামাজ শিখাইলাম, রোজা শিখাইলাম, হজ করা শিখাইলাম, যাকাত দেওয়া শিখাইলাম, ওই মহান ব্যক্তিকে তোমরা যদি তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানতে পারো তাহলে তোমরাই হবে আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এখন বলে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানার দরকার আছে না নাই? বলে মানতে হবে। কেন মানতে হবে? কারণ আমার আপনার নবী তিনি মানুষ ছিলেন, তিনিও বাজারে যাইতেন, আমরাও বাজারে যাই, অনুসরণ করতে হবে আমার আপনার নবী বাজারে যাওয়ার সময় কোন দিক দিয়ে হাঁটতেন, ঠিক কিনা? আমরাও বিয়ে শাদী করি, নবীজিও বিয়ে শাদী করেছেন, অনুসরণ করতে হবে নবীজি কিভাবে বিয়ে শাদী করেছেন। আমরাও বাবা হই, নবীজিও বাবা হয়েছিলেন, অনুসরণ করতে হবে বাবা হিসাবে একজন বাবার কি কি দায়িত্ব। আমরাও নামাজ পড়ে, নবীজিও নামাজ পড়েছেন, অনুসরণ করতে হবে আমার আপনার নবী কিভাবে নামাজের তাকবীর বেঁধেছেন, কিভাবে হাত বেঁধেছেন, কিভাবে রুকু করেছেন, সিজদা করেছেন, ঠিক কিনা বলেন? আমরা ওযু করি, নবীজি ওযু করেছেন, অনুসরণ করতে হবে
কিভাবে নবীজি ওযু করেছিলেন, কোন হাত আগে ধুয়েছেন, কোন হাত পরে ধুয়েছেন, কখন কুলি করেছেন, কখন মাথা মাসি করেছেন, কোনটা আগে কোনটা পরে, এই বিষয়ে অনুসরণ করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার শুধু তাই নয়, আমরাও সমাজে বসবাস করি। নবীজিও সমাজে বসবাস করতেন। সমাজে বসবাস করলে সমাজে কি কি দায়িত্ব রয়েছে, নবীজি কি কি দায়িত্ব পালন করেছেন, আমাদের কি কি দায়িত্ব, এগুলো আমার দরকার আছে না নাই? আমরা একটা রাষ্ট্রে বসবাস করি। একটা রাষ্ট্রে বসবাস করতে হলে ওই রাষ্ট্রের কি কি নিয়ম মানতে হয়, কি কি মানতে হয় না, ওই বিষয়গুলো আমরাও যেহেতু মানুষ রাষ্ট্রে বসবাস করি, ওই বিষয়গুলো নবীজির কাছ থেকে শেখার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আমরা একটা ধর্ম মানি, আমরা আল্লাহর কদমে সেজদা করি, নবীজি আল্লাহর কদমে সেজদা করেছেন। আমরা আল্লাহকে মানি, নবীজি আল্লাহকে মানেন। নবীজি কিভাবে আল্লাহকে মেনেছেন, সেই বিষয়টাকে জেনে বুঝে অনুসরণ করার দরকার আছে না? আমরাও কোরআন পড়ি, নবীজিও কোরআন পড়েছেন, নবীজির উপর কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের বিধান কখন কোনটা, ওই বিষয়গুলো নবীজি নিজের জীবনে বাস্তবায়ন করেছে, আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের পাকের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি দুনিয়ার জমিনে আমার খলিফা প্রেরণ করতে চাই। খলিফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিনিধি, অর্থাৎ আমি সমগ্র জগতের মালিক, আর আমার পক্ষ থেকে সমগ্র জগতের পরিচালনা করার মতো খলিফা আমি আমার পক্ষ থেকে পাঠাতে চাই। এই দুনিয়াতে আমরা যারা আসছি, আমরা হচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জমিন পরিচালনা করার জন্য খলিফা। সুবহানাল্লাহ।